হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপর্ণা আশা আছে না তোমাদের অনেক অনেক সাথে ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে বাংলাদেশ থেকে বাড়িতে আসার দিন। তো আজকে স্বাভাবিকভাবে অনেক দিন থেকেছি, তো মনটা অনেক খারাপ। আমারও খারাপ, বাড়ির সকলের খারাপ। তো কি করা যাবে, বাড়িতে যেতেই হবে। এখানে দিদুন আমাদের জন্য এক সিদ্ধ রান্না করেছিল, সেটা খেয়ে আমরা ব্যাগ যা যা ছিল এগুলি সব গোছাচ্ছিলাম। আর এখানে দাদু আর মামুনি কান্না করছিল। স্বাভাবিক, ওদের অনেক দিন পর দেখা হয়। আবার আমিও কান্না করে দিয়েছিলাম, আমার অনেক কষ্ট হচ্ছিল। তো কিছু করার নেই, যেহেতু অনেক দিন পর বাড়ি ফিরছি আর অনেক দিন থেকেওছি এখানে, তো সবার মনটাই একটু খারাপ। সবাই কান্নাকাটি করছিল। যতবার আসি যাওয়ার সময় মনটা সত্যি সত্যি খারাপ হয়ে যায়, কারণ কি আমার মামার বাড়িটা অনেকটা দূরে। সবার একটু কাছাকাছি হলেও মামার বাড়িটা অনেকটা দূরে, তো যেতে অনেক সময় লাগে, আসতে অনেক সময় লাগে। আর আমরা যাই খুব কম টাইমে, তো তার জন্য বেশি কষ্ট হয়। এখানে মেসো আমাদের জন্য গাড়ি নিয়ে এসছে, তো সেই গাড়িতে উঠে বসলাম। এখন আমি যাচ্ছি, মামুনি তো যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি। তার সাথে আমাদের সাথে রয়েছে আন্টি আর মেসো যাচ্ছে। ওরা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপর চলে আসবে, কারণ কি ওদেরকে আবার অফিসেও যেতে হবে। তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর ওরা অফিসে যাবে। পাড়ার যারা যারা ছিল ওরা এসে ওরা সাথে দেখা করে গেছে। তো মামুনি দাদুদেরকে ফোন করে জানাচ্ছিল যেন চলে যাচ্ছি। তো দাদুর সাথে কথা টথা বললো। আর সব থেকে বড় কথা ছিল, আজকেও বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমাদের মনটা একদম খারাপ ছিল, যেটা বলার বাইরে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসতে হয়েছিল, কারণ 8:30-টার মধ্যে গাড়ি চলে আসবে। তার জন্য আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বসেছিলাম। তারপর ওখান থেকে টিকিটও করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওখান থেকে টিকিট করা যায়, কিন্তু আমরা টিকিট মোবাইলই করে নিয়েছিলাম। তো উঠে পড়লাম গাড়িতে। আর ওদের সাথে দেখাও হবে না, আর গাড়ি একদম লক হয়ে যাবে এক্ষুনি। তো চলো, মনটা সত্যিই খুব খারাপ লাগছে। অনেক দিন থেকেছি আর আজকে বাড়ি ফিরছি। তো আমার আর মামনির মনটা অনেক খারাপ। আমার থেকেও বেশি মামনির মনটা খারাপ, কারণ মামনি নিজের বাড়ি থেকে চলে যাচ্ছে। কবে আবার আসবে ঠিক নেই। কিছু করার নেই, কারণ আমারও স্টাডি শুরু হয়ে যাবে। তারপর কখন আসবো, কবে দেখা হবে সেটা ঠিক নেই। তো তার জন্যই মনটা বেশি খারাপ লাগছিল। আর এখানে রাস্তাতে যাওয়ার সময় জ্যামের মধ্যে পড়েছিলাম, তখন এই লটকনগুলি কিনেছিলাম। লটকন সবাই কিনেছে, বাসে থাকা সবাই লটকন কিনেছে, কারণ খুব কম রেটেই লটকনগুলি বেচা হচ্ছিল রাস্তার মধ্যে। এখন চলে এলাম সেই রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে সবসময় বাস দাঁড় করায়। আর আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে এখানে আমি খাই না কোনো সময়, সেটা আমি দেখিয়েছিলাম, আগের ব্লগে বলেও ছিলাম। তো সবাই যারা যারা টিফিন করবে, কারণ সকালের টাইম, সবাই ভালো করে খেয়ে নেবে, কারণ বাড়িতে যেতে কয়টা বাজবে কারোর কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তা জ্যাম থাকলে আরও আটকে যেতে পারি। তো তার জন্য সবাই পেট ভরে খেয়ে নিচ্ছিল, আর আমরা কিছুই খাবো না, তার জন্য আমরা বসেছিলাম। আর দিদন তো আমাদের জন্য খাবার বানিয়ে দিয়েছিল। তো এখন সবাই খাওয়া টাওয়া শেষ করে উঠে পড়েছে বাস। আর আমি দিদন যে বানিয়ে দিয়েছিল খাবারটা, ওটা খাচ্ছিলাম। তো কিছুক্ষণ যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পড়ে গেলাম বিরাট বড় একটা জ্যামে। এই জ্যাম কখন শেষ হবে আমিও জানি না। ঘড়িতে এখন 1:08 বাজে। আমি তোমাদেরকে দেখাবো যে কতক্ষণ আমাদের জ্যামে ঠিক আটকে থাকতে হয়েছে। বাসের মধ্যে সবাই অসহ্য ফিল করছিল, কারণ অনেক বড় জ্যাম। একটু এগোচ্ছে না এগোচ্ছে আবার বাস থেমে যাচ্ছে। বাসের মধ্যে অনেক বয়স্করা ছিল, তারপর বাচ্চারাও ছিল, তো ওদের সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল। আর আমরা যাওয়ার সময় এরকম একটা সিন দেখেছিলাম। তো একজন মারা গিয়েছে, ওনাকে নিয়ে গেছে শ্মশানে। তো যাত্রার সময় নাকি এরকম দেখা ভালো, শুভ, আমি শুনেছি, তাই জানি আর কি। তো এখন ঘড়িতে বাজছে 2:44, আর এখনও আমরা ঠিক জ্যামের মধ্যেই আটকে আছি। এবার চিন্তা করো কতক্ষণ যাবত আমরা দাঁড়িয়েছি। 4:04 বেজে গেছে। ভাবতে পারছো যে কতক্ষণ আমরা বাসের মধ্যে এক জায়গায় বসেছিলাম। তো না পেরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তারপর দুজন বাড়ির থেকে আমাদের কেক, তারপর ফল এগুলো দিয়েছিল, তো এগুলি খাচ্ছিলাম আমি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার ছিল, তার জন্য বেশি গরমটা অনুভব হয়নি, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর এইটা হচ্ছে রেল লাইন। যারা বাংলাদেশে রেল দিয়ে যাওয়া আসা করতে পারেন তারা বাস দিয়ে যায়, বাস দিয়ে যাওয়া আসা করতে পারেন তারা রেল দিয়ে যাওয়া আসা করে আর কি। ঘড়িতে এখন বাজছে 4:57। আমরা কিন্তু পৌঁছে গেছি কাস্টম অফিসের এখানে। তো এখানে একবার নামতে হয়, যেটা আমি আগেরবার অনেক ব্লগে দেখিয়েছিলাম। 2টা ব্লগের মধ্যে আমি দেখিয়েছি কীভাবে কী করতে লাগে। তো সেখান থেকে চলে আসলাম ইমিগ্রেশন চেকপোস্টে। এবার এখানে নেমে আমরা সব কিছু চেকিং করছিলাম। তো অনেক দিন পর এই জায়গাটা এসেছি। আমার তো অনেক মজাও হচ্ছিল, অনেক দুঃখও লাগছিল। দুঃখটা কেমন লাগছিল সেটা তোমরা জানো, আর মজা লাগছিল অনেক দিন পর বাড়ি ফিরবো তার জন্য। তো আমাদের কাজ শেষ, আমি আর মামুন একটু হাঁটছিলাম। তো বাকিরা যারা ছিল বাসের, ওরা কাজ শেষ করে বাসে
বাসে উঠে গেছে। ফাইনালি চলে এলাম ইন্ডিয়া চেকপোস্টে চলে এসেছি। এখন বাকি যারা চেক করার আছে ওরা বাসে উঠে চেক করবে। চেকিং করা প্রায় শেষ। এখন আমরা ব্যাগগুলিকে চেক করার জন্য দিয়ে যাবো। ব্যাগগুলি আসলে এবার বাসের মধ্যে এগুলি ভরে তারপর আমরা চলে যাব। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না, ভিডিও করা পসিবল না। তারপর আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম একটু। এখানে কিন্তু ভিডিও করা একদমই রুলসের মধ্যে পড়ে না। তো যাই হোক, বাস ছেড়ে দিয়েছে। এখন আমরা আগরতলায় পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের টিআরটিসি বাস স্ট্যান্ড। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আমাদের এই বাসের মধ্যে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ব্লগারও ছিল। তো ওর সাথেও আলাপ হয়েছিল। বাচ্চাটা অনেক কিউট। তো ওদের সাথে দেখা শেষ করে এখন আমরা গাড়িতে উঠে গেছি। বাবা আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছিল। তো টাইম মতোই অটো এখানে এসে দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব। এই হচ্ছে আমাদের আগরতলা সিটি সেন্টার। আর এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগছিল। রাত্রেবেলা অনেক বেশি সুন্দর লাগে লাইটিংয়ের জন্য। তো ফাইনালি চলে এলাম বাড়িতে। আমার বাবা জীবন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছিল। তো যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, যেহেতু আমি আজকে অনেক টায়ার্ড। দেখা হবে তোমাদের সাথে আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।